বলেন যারা পাইছেন তারা আমরা তো এগুলো কি তারা জানি একজন বলেন মাঝখানে একজন এই ভাই ভিডিও করতেছেন আন্দোলনকারী ভাইরা অস্ত্র পেয়েছে, ওদের দায়িত্ব ছিল যেন থানা বা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা না হয়, করাতে না পারে এই জন্য দায়িত্ব পালন করতে গিয়ে কিছু লোক নিয়ে যাচ্ছিল, ওনারা এগুলা উদ্ধার করে ওরা কোথায় দিবে খুঁজে পাচ্ছে না। আমাদের আইনজীবী সমিতির দ্বারস্থ হয়েছে, আইনজীবী সমিতির সভাপতি এবং সেক্রেটারির সাথে আলাপ আলোচনার ক্রমে আমরা ট্রেজারিতে জমা দিচ্ছি। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের ভাইরা যারা অস্ত্রগুলো পেয়েছে তারা বলবে। আচ্ছা, আমি মোহাম্মদ মুস্তাফিজুল ইসলাম, আমার ভাই ফরহাদ মাহমুদ এবং ইব্রাহিম ভাই। আমরা হচ্ছে কি সমন্বয় প্যানেল থেকে আসছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয় প্যানেল থেকে আমরা আসছি। আমি শুরু থেকে হচ্ছে ছাত্রদের সেফটির জন্য কাজ করে আসতেছিলাম সিকিউরিটি হিসেবে। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সকল ধরনের সহিংসতা বন্ধের জন্য কাজ করে আসছিলাম। আজকেও আমরা সেই কলেজখানার দিকে দেখলাম সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করার জন্য চেষ্টা করতেছিল। আমি এবং আমার টিম এবং সাধারণ কিছু জনগণ সহ আমরা ওই গেটটা গার্ড করছিলাম, অনেকক্ষণ ধরে গার্ড করছি, প্রায় 30 থেকে 35 পর্যন্ত গার্ড করে গেছি। একটা টাইমে গিয়ে ক্ষুব্ধ জনগণের কাছে আমরা পরাজিত হয়ে গেটটা ভেঙে ফেলে শেষ তারা ঢুকে গোড়া থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে শেষে তারা কিছু অস্ত্র, চেয়ার এবং কিছু সরঞ্জাম তারা নিয়ে যায় এবং ভাঙচুর করে, এবং এর মাঝখান থেকে আমরা একটা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই এবং কিছু হাতিয়ার এগুলো উদ্ধার করতে সক্ষম হই। আমরা কোথায় জমা দিয়ে বুঝতেছিলাম না, তা আমরা এই কোর্ট বিল্ডিং এ নিয়ে আসি, এনে স্যারদের কাছে আমরা এগুলো জমা দেওয়ার চেষ্টা করতেছি। তারা আপনারা আসেন না, আসেন, আমরা আপনাদেরকে জমা দিয়ে দিচ্ছি। আমরা এটা জমা দিচ্ছি পরবর্তী সময়তে যাতে আমাদের উপর যাতে কোনো এফেক্ট না পড়ে। ইনশাআল্লাহ আপনাদের উপর কোনো কিছু হবে না। আপনাদের কার্যক্রমে ভালো করছেন ভাই, এটা তো অন্য কেউ নিয়ে যেত, বাইরে চলে যেত, আপনারা এনে সরকারের কাছে জমা দিচ্ছি। আমরা রাষ্ট্রীয় সম্পত্তি ফেরত দেওয়ার জন্যই মূলত ওরা থানায় দিতে চাইছিল। এবং আরেকটা জিনিস অ্যাড করি, আমরা আরেকটা জিনিস এর সাথে কি কোনো অ্যামিউনিশন পাওয়া গেছে কিনা এটা একটু বলি। আসতেছিলাম শুরু থেকে কোনো সাধারণ শিক্ষার্থীর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কোনো সহিংসতার সাথে কোনো সম্পৃক্ততা নাই। কোনো সাধারণ শিক্ষার্থীর এইসব জিনিসের সাথে, এসব সহিংসতার সাথে কোনো সাধারণ শিক্ষার্থীর সহিংসতা নাই। শুরু থেকে যেসব জিনিসপত্র এগুলো সবগুলো সাধারণ জনগণ তারা ক্ষুব্ধ হয়ে এসব কাজ করতেছেন। সাধারণ শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোনো রকম ভাঙচুর এবং অগ্নিসংযোগ না করে, কারণ এসব আমাদের রাষ্ট্রের সম্পর্ক। আমরা এগুলোর সম্পর্কে আগে থেকে সচেতন করে রাখছিলাম তাদেরকে। তো এগুলোর সাথে আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীর সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমরা এগুলো রক্ষা করতে গিয়ে আমাদের উপরেও অ্যাটাক করা হয়। ঠিক আছে।